অদৃশ্যের উপর যারা নাকি বিশ্বাস করে তাদেরকে বলা হয় মুত্তাকি। ওয়া ইউকিমুনাস সালাত, দ্বিতীয় নাম্বার গুণ হলো যারা নাকি নামাজ কায়েম করে, নামাজ কায়েম করে। আরে ভাই, নামাজ কায়েম কাকে বলা হয় জানেন? আমরা তো মনে করি 5 ওয়াক্ত নামাজ মসজিদে গিয়ে ইমাম সাহেবের সাথে নামাজ পড়লাম মানে নামাজ কায়েম করলাম। না রে ভাই না, 5 ওয়াক্ত নামাজ যদি ইমাম সাহেবের পিছনে গিয়া পড়া হয় ওইটাকে নামাজ কায়েম বলা হয় না। প্রসিদ্ধ একটা তাফসীর ম্যাক্সিমাম মসজিদের মধ্যে আপনি পাইবেন। তাফসীরটার নাম হলো তাফসীরে মারিফুল কোরআন। তাফসীরে মারিফুল কোরআনের মধ্যে নামাজ কায়েম করা বলা হয়। সুন্দর করে ব্যাখ্যা দিয়ে বলেছেন, 1 নাম্বার ব্যাখ্যা হলো নামাজ কায়েম করা অর্থ হলো নামাজের কোনটা ফরজ, নামাজের কোনটা ওয়াজিব, নামাজের মধ্যে কোনটা সুন্নত, নামাজের মধ্যে কোনটা মুস্তাহাব নফল, ওই সবগুলা জেনে নামাজ পড়ার নাম হলো নামাজ কায়েম করা। চিল্লে বলা ঠিক কিনা? দ্বিতীয় নাম্বার ব্যাখ্যা হলো নামাজ কায়েম করা শুধু খালি আপনি নামাজ পড়লেন, আপনার বউ নামাজ পড়ে না। শুধু খালি আপনি নামাজ পড়েন, আপনার সন্তান ছেলে মেয়েরা নামাজ পড়ে না। শুধু আপনি নামাজ পড়েন, আপনার ছেলে বউ, আপনার অধীনস্থ অন্যরা নামাজ পড়ে না। ওই আপনার নামাজকে নামাজ কায়েম বলে না। নামাজ কায়েম বলা হয় আপনি নামাজ পড়বেন, আপনার বিবিকে নামাজ পড়ার জন্য বলবেন, আপনি নামাজ পড়বেন, আপনার সন্তানদেরকে নামাজের জন্য বলবেন, আপনি নামাজ পড়বেন, আপনার অধীনস্থ যারা আছে তাদেরকে নামাজের প্রতি উদ্বুদ্ধ করবেন। আপনি সবাইকে নিয়ে যদি নামাজ পড়েন ওই নামাজটাকে বলা হয় নামাজ কায়েম করা। আপনি যদি মুত্তাকি হইতে চান এমন ভাবে নামাজটা পড়তে হবে, আপনিও নামাজ পড়েন, আপনার বিবিও নামাজ পড়ে, আপনিও নামাজ পড়েন, আপনার ছেলে মেয়েও নামাজ পড়ে, আপনিও নামাজ পড়েন, আপনার সন্তানের বউ নামাজ পড়ে। এমন তরিকায় যদি আপনি ইবাদতটা করতে পারেন তাহলে মুত্তাকির 2 নাম্বার গুণটা আপনার মধ্যে পাওয়া যাবে। আর এই মুত্তাকিনদের জন্য আল্লাহ তাআলা জান্নাতের সুসংবাদ দিয়েছেন। সুবহানাল্লাহ। 3 নাম্বার পয়েন্ট হলো ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ তাআলা আপনাকে যে রিজিক দিয়েছেন, আল্লাহ তাআলা আপনাকে যে রিজিক দিয়েছেন, রিজিক বলতে শুধু খালি আমরা খাবার মনে করি। না রে ভাই না, রিজিক শুধু খাবার না, রিজিক হলো শরীর সুস্থ আছে, সুস্থতাও আমার জন্য একটা রিজিক। রিজিক হলো আমি সুন্দরভাবে চলতে পারতেছি, কথা বলতে পারতেছি, ওইটাও আমার জন্য একটা রিজিক। রিজিক হলো আমি অন্য 10 জনের মধ্যে সবকিছু পারি, এইটাও হলো আমার জন্য একটা রিজিক। আল্লাহ তাআলা বলেন, বান্দারা তোমাদেরকে আমি আল্লাহ তাআলা যে রিজিক দিয়েছি ওই রিজিক থেকে আমি আল্লাহ তাআলার রাস্তায় যদি খরচ করো তাহলে তুমি মুত্তাকির 3 নাম্বার গুণটা অর্জন করলা। ওই 3 নাম্বার গুণটা যদি অর্জন করো তাহলে আমি আল্লাহ তাআলা তোমার জন্য এমন একটা জান্নাত রাখছি, ওই জান্নাতটা কোনো চোখে দেখে নাই, কোনো কানে শুনে নাই, কোনো অন্তর কল্পনাও করতে পারে নাই। বলেন না সুবহানাল্লাহ। মা লা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতার আলা কলবি বাশার। মা লা আইনুন রাআত, কোন চক্ষু দেখে নাই, ওয়ালা উযুনুন সামিআত, কোন কান শ্রবণ করে নাই, ওয়ালা খাতার আলা কলবি বাশার,
কোন অন্তর কল্পনাও করতে পারে নাই। ওরে ভাই, এমন একটা নিয়ামত পাইবেন, এমন একটা নিয়ামত পাইবেন যে নিয়ামতটা অন্তরে কল্পনাও আপনি করতে পারেন নাই, আমিও করতে পারি না। আল্লাহ তাআলা ওই নিয়ামতটা অযথাই দিবেন না। যত বড় নিয়ামত পাইতে হয় তার জন্য মেহনতটাও তত বড় করতে হয়। চিল্লায়ে বলেন ঠিক কিনা? 500 টাকা ইনকাম করতে যে পরিমাণ পরিশ্রম করতে হয়, নিশ্চয়ই 1000 টাকা ইনকাম করতে ডাবল পরিশ্রম করতে হইব নাকি কম? নিশ্চয়ই 1000 টাকা ইনকাম করতে পরিশ্রম করতে হবে ডাবল। 1000 টাকা ইনকাম করতে যে পরিমাণ পরিশ্রম করতে হয়, নিশ্চয়ই 2000 টাকা ইনকাম করতে তার চেয়ে আরো ডাবল পরিশ্রম করতে হবে। আমার আল্লাহ বলেন, দুনিয়ার মানুষ তুমি এইগুলা সব কিছু বুঝো, কিন্তু কিসের জন্য বুঝো না? জান্নাত ইনকাম করার জন্য তোমার পরিশ্রম করতে হবে নাকি কম? পরিশ্রম করতে হইব না? হইব। সামান্য একটু আরামসে থাকার জন্য সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত কৃষক ভাইরা মাঠে কাজ করে, চাকরিজীবী ভাইরা বিভিন্ন ফ্যাক্টরিতে কলকারখানাতে কাজ করে, ব্যবসায়িক ভাইরা ব্যবসা প্রতিষ্ঠানে কাজ করে, সামান্য কয়েকদিনের হায়াতকে সুন্দরভাবে চালানোর জন্য, সাধারণ একটা বডিকে সুন্দরভাবে চালানোর জন্য, সাধারণ কয়েকদিনের হায়াতের জন্য যদি আমার এমন পরিশ্রম করতে হয়, তাহলে একটু চিন্তা করিয়া দেখেন অনন্তকালের জান্নাত, যে জান্নাতের শুরু, জান্নাতের জন্য কি পরিমাণ পরিশ্রম করা দরকার। আরে আল্লাহর বান্দারা তো জান্নাতের জন্য দুনিয়ার প্রতি ভ্রুক্ষেপই করে নাই। দুনিয়া কে আসলো, কে গেল, দুনিয়ার কি হইল কি হইল না, ওই দিকে কোনো খেয়াল নাই। 24টা ঘন্টা তাদের চিন্তা হলো যে কোনো ভাবেই হোক আল্লাহ তাআলাকে পাওয়া দরকার। দুনিয়ার প্রতি, দুনিয়ার সম্পদের প্রতি তাদের কোনো লোভ নাই, কোনো লোভ নাই। ছোট্ট একটা ঘটনা শুনেন। আল্লাহর এক ওলি, তার বিবি একদিন বলতেছে, স্বামী জীবনে তোমার কাছে কোনো কিছু চাই নাই, মনোযোগ দিয়া শুনবেন, জীবনে তোমার কাছে কোনো কিছু চাই নাই, বেশ কয়েকদিন ধরে আমার একটা জিনিস মন চাইতেছে, বলতে পারতেছি না, লজ্জা লাগে, কারণ স্বামীর তো কোনো সামর্থ্য নাই। স্বামী গো, ও স্বামী আপনি বেয়াদবি নিবেন না, কারণ আপনি যদি বেজার থাকেন তাহলে আল্লাহ আমার উপর বেজার হয়ে যাবেন, আর আল্লাহকে বেজার করে আপনাকে বেজার করতে চাই না। আপনাকে বেজার করে আল্লাহকে বেজার করতে চাই না। অনেক স্ত্রী আছে নামাজ পড়ে, 5 ওয়াক্ত পর্দাও করে, কিন্তু স্বামীর কথা শুনে না, জাহান্নামী। ওরা জাহান্নামী। স্বামী সন্তুষ্ট তো আল্লাহ সন্তুষ্ট, স্বামী নারাজ তো আল্লাহ নারাজ। এই জন্য ওই বিবি অনেক কাকুতি মিনতি করে বলতেছে, স্বামী গো, অনেক দিন ধরে আমার মন চাইতেছে একটা কথা আপনার সাথে বলবো, কিন্তু কোনো সাহস পাইতেছি না। স্বামী আপনি বেয়াদবি নিবেন না, স্বামী আপনি বেয়াদবি নিবেন না, একটা কথা আপনাকে বলি, আমার অনেক দিন ধরে একটা বড় মাছ খাইতে মন চাইতেছে, অনেক দিন ধরে একটা বড় মাছ খাইতে চাইতেছে। স্বামী আপনার সামর্থ্য নাই আমি জানি, যেহেতু মনটা অনেকদিন ধরে চাইতেছে এই জন্য বললাম। স্বামী তখন বিবির মাথায় হাত দিয়া বলতেছে, বিবি গো, আমি কত বড় হতভাগা স্বামী, আমি কত বড় হতভাগা স্বামী, যে স্বামী এই পর্যন্ত কোন সময় বিবিকে জিজ্ঞাসা করলাম না যে বিবি তোমার কোনো কিছুর প্রয়োজন আছে কিনা, বিবি তোমার কোনো কিছুর মন চাই কিনা। আমি এই জন্যই জিজ্ঞাসা করি নাই, যদি তুমি কোন সময় কোনো কিছু বলো
ওই বলাটা যদি আমার সাধ্যের বাহিরে হয়ে যায়, তোমাকে যদি না দিতে পারি, তুমি যেমন ভাবে কষ্ট পাইবা, আমি স্বামী হয়ে তার চেয়ে ডাবল কষ্ট পাইব। বিবি তুমি যেহেতু বলছো, আমি চেষ্টা করব তোমার চাহিদা পূরণ করার জন্য। বিবি একটু ধৈর্য ধারণ করো, নিশ্চয়ই কোন একটা ব্যবস্থা হয়ে যাবে। হঠাৎ করে আল্লাহ তাআলার কোরআনের একটা আয়াত মনে হয়ে গেল যে বান্দা তুমি চেষ্টা করো, সফলতা দানকারী আমি আল্লাহ। এইটা চিন্তা করে ওই লোক বুজুর্গ ব্যক্তি বাজারে যাইতেছে। বাজারে যাবে, একটা মাছ ক্রয় করবে। পকেটে সামান্য কিছু টাকা ছিল, যে টাকাগুলা একটা ক্ষতির মধ্যে আবদ্ধ ছিল। ওই টাকা নিয়ে যখন নাকি বাজারে গেল, বাজারে যাওয়ার পর বিভিন্ন বড় মাছ দেখে দেখে জিজ্ঞেস করতেছে, অনেক দাম বলে। স্বামী মনে মনে চিন্তা করে, আমার পকেট তো খালি, তেমন কোনো টাকা নাই, কেমন ভাবে বড় মাছ ক্রয় করব। মোটামুটি সাইজের একটা মাছ যখন নাকি তার পছন্দ হলো, জেলে ভাইকে জিজ্ঞাসা করতে, জেলে ভাই ওই মাছটার দাম কত একটু শুনতে পারি? জেলে ভাই বলল, ঠিক আছে, আমার মাছটার দাম হলো এত টাকা। মাছের দাম বলার সাথে সাথেই ওই বুজুর্গ ব্যক্তি, তিনার পকেট থেকে একটা ক্ষতি ছিল, ওই ক্ষতিটা বের করে দিল, দিয়ে বলতেছে, ভাই যে পরিমাণ টাকা হয় ওই পরিমাণ টাকা ওই ক্ষতি থেকে নিয়ে যান। জেলে ভাই তিনার মাছের মূল্য পরিমাণ টাকা ওই ক্ষতি থেকে নিয়ে গেল। ক্ষতি থেকে টাকা নেওয়ার সময় তিনি আশ্চর্য হয়ে ওই ব্যক্তিকে প্রশ্ন করতেছে, ভাই আমি এই জায়গায় 1 বছর না 2 বছর না, অনেক অনেক বছর ধরে এই জায়গায় মাছের ব্যবসা করি। প্রত্যেকদিন কত কত কাস্টমার আসে, ওই কাস্টমাররা আমার কাছ থেকে মাছ নিয়ে যায়। কাস্টমাররা যখন নাকি টাকা দেয়, ওই টাকাগুলো 1 বার 2 বার 3 বার করে গণনা করে তারপর আমার কাছে দেয়। আমি যখন নাকি টাকা রাখি, টাকা রেখে যখন নাকি আমি রিটার্ন দেই, ওই রিটার্ন টাকা আবার অনেকবার গণনা করে। কিন্তু আপনার মতো কাস্টমার জীবনের প্রথম পাইলাম। এমন কাস্টমার আমি কখনো পাই নাই। আপনি ক্ষতি আমার কাছে দিয়ে দিলেন, কিসের জন্য একটু জানতে পারি? বেয়াদবি নেবেন না, একটু বলেন, দয়া করে বেয়াদবি নেবেন না। কিসের জন্য ক্ষতিটা দিয়ে দিলেন? বুজুর্গ ব্যক্তি তখন বলতেছে, ভাই আমি যদি আমার ক্ষতি থেকে টাকাগুলো গনে দেই, গনে দেওয়ার পর দ্বিতীয়বার যখন নাকি আপনার কাছে যাবে, আপনি ওই টাকা কি গণনা করবেন না করবেন না? জেলে ব্যক্তি বলতেছে, অবশ্যই আমি আপনার টাকাগুলো আবার গণনা করব। বুজুর্গ ব্যক্তি বলতেছে, তাহলে প্রথমে যে আমি গণলাম ওই গণার কোনো দাম আসেনি? আরে আমার গণার কোনো দাম নাই। দাম যদি থাকতো আমি গণার পরে আপনি গণতেন না। যেহেতু আপনি দ্বিতীয়বার গণতেছেন, এটাতে বোঝা যায় আমার গোনা একবারে নিষ্ফল, আমার গোনা একবারে বেকার। যেহেতু আমার গোনাটা নিষ্ফল, ওই নিষ্ফল কাজ আমি কিসের জন্য করব? ওই সময়টা যদি আমি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার বলি, আমার মালিক আমাকে এর চেয়ে আরো উত্তম বদলা দিবেন। বলেন না সুবহানাল্লাহ। আমার মালিক আমার চেয়ে অনেক বড় বদলা দিবেন। এই জন্য আমি টাকা গণনা করি নাই। পরবর্তী জেলে ব্যক্তি বলতেছে, ভাই বুঝলাম
তাহলে আমি টাকা গুনে দেওয়ার পর যে টাকা দিয়ে আপনার কাছে দিলাম ওই টাকাটি কিসের জন্য আপনি গণনা করলেন না? বুজুর্গ ব্যক্তি বলতেছে ওই টাকাগুলো গণনা করি নাই এই জন্য, কারণ এই টাকার মালিক আমি নিজে না। যেহেতু টাকার মালিক আমি না, ওই টাকা গণনা করে সময় আমি নষ্ট করতে চাই না। যে ব্যক্তি বলতেছে কিভাবে জিনিসটা একটু বুঝান, বুঝি নাই তো। বুজুর্গ ব্যক্তি বলতেছে এই টাকার মালিক যদি আমি হইতাম, কিছুক্ষণ পূর্বেও আমার কাছে কিন্তু অনেকগুলা টাকা ছিল, এখন টাকাটা একবারে কম হয়ে গিয়েছে, কিছুক্ষণ পরে সবগুলা শেষ হয়ে যাবে। আমি যদি মালিক হইতাম তাহলে সব সময় জিনিসটা আমার কাছে থাকতো। আমি তো আমার নিজেরই মালিক না, তাহলে কেমন ভাবে টাকার মালিক আমি হব? ওই টাকা এমন একজন সত্তার মালিক, যে সত্তা আমাকে দুনিয়াতে পাঠাইছেন মাত্র কয়েকদিন হায়াত দিয়া, কয়েকদিন হায়াত দিয়ে আমাকে দুনিয়াতে পাঠাইছেন ওই টাকাগুলাকে নড়চড় করার জন্য। লক্ষ কোটি টাকার মালিক কত আছে, ওই লক্ষ কোটি টাকার মালিকের টাকাও কিন্তু নড়চড় করে। আমাকে আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠাইছেন টাকাগুলো কয়েকদিন নড়চড় করার জন্য। এই জন্য আল্লাহ তাআলা দেওয়া টাকা আমি সময় নষ্ট করতে চাই না। এই বলে মাছ নিয়ে যখন নাকি চলে যাবে, দূর থেকে একটা সূরা বেড়া দেখতেছে যে এই লোকের কাছ থেকে টাকা চুরি করা তো কোনো বিষয় না, একবারে ইজিলি একটা বিষয়। সূরা মনে মনে চিন্তা করতেছে তার কাছ থেকে টাকা চুরি করবে। টাকা চুরি উদ্দেশ্যে ওই ব্যক্তির পিছনে নিল। বুজুর্গ ব্যক্তি হাঁটতেছে, মাথা নত করে জিকির পড়তে পড়তে হাঁটতেছে। হঠাৎ করে যখন নাকি নির্জন একটা জায়গায় গেল, সামনেও কোনো লোক নাই, পিছনেও কোনো লোক নাই, মনোযোগ সহকারে শুনবেন। ওই সূরা বেটা বুজুর্গ ব্যক্তির পকেট থেকে ওই কতি নিয়ে সামনে দৌড়তে আরম্ভ করলো। সুরের কাজ হলো অনেক জোর দেওয়ার পর মাঝে মাঝে পিছন দিকে তাকায়, দেখে লোক আসে নাকি। সূরা ধরতেছে, পিছন দিকে যখন নাকি তাকাইলো, দেখতেছে যে ব্যক্তির কাছ থেকে টাকা নিছে ওই ব্যক্তি যেমন ভাবে হাঁটতেছে ঠিক ওই রকম ভাবে সে হাঁটতেছে। দৌড় দেওয়া তো দূরের কথা, হাঁটার যে একটা ধরন আছে, ধরন পরিবর্তন করে নাই। সূরা বেড়া তো মহাই খুশি যে কেমন ব্যক্তির টাকা নিলাম, দৌড়েও না, কাউরে কিছু কয়ও না, শিক্ষার ডুক্কারও করে না, যাই হোক ভালোই হয়েছে। দৌড়ে দৌড়ে যখন নাকি যাইতেছে, বুজুর্গ ব্যক্তি তাসবিহ পড়তে পড়তে সামনে অগ্রসর হইতেছে। বুজুর্গ ব্যক্তি অনেক দূর যাওয়ার পর হঠাৎ করে সামন দিক দিয়ে চিৎকার আওয়াজ শুনতেছে। একটু চার ব্যবস্থা করে এই ফলা একটু চা নিয়ে আসো। সামন দিক দিয়ে অনেক জোরে চিৎকারের আওয়াজ শুনতেছে। বুজুর্গ ব্যক্তি বলতেছে কে চিৎকার করতেছে? আশপাশে তো কোনো মানুষ দেখি না। ওই ব্যক্তির চিৎকারের শব্দ শুনে আশপাশের সমস্ত লোক একত্রিত হয়ে গেল। তারা জিজ্ঞাসা করলো, ভাই আপনি চিৎকার করতেছেন কিসের জন্য? আপনাকে কে এমন ভাবে আঘাত করেছে? আপনাকে কে এমন ভাবে প্রহার করেছে একটু বলেন। ওই সূরা বেড়া বলতেছে, পিছন দিক দিয়ে একটা মুরব্বী মানুষ আসতেছে। ওই ব্যক্তি আমাকে এমন অবস্থা করেছে, দেখেন আমার মাথা ফেটে রক্ত বের হচ্ছে, দেখেন আমার শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গে আঘাতের চিহ্ন পড়ে গিয়েছে। বুজুর্গ ব্যক্তি যখন নাকি কাছে গেল, জিজ্ঞাসা করলো,
যে হযরত বেয়াদবি নেবেন না, কারণ আমাদের জানা মতে আপনার মতো ভালো মানুষ এই তল্লাটের মধ্যে কেউ নাই। কিন্তু যেহেতু সরাসরি ওই ব্যক্তির গায়ে আঘাত দেখা যায়, বিভিন্ন জায়গা থেকে রক্ত বের হচ্ছে, বেয়াদবি নেবেন না। আপনি দয়া করে একটু বলেন সত্যি কি আপনি তাকে প্রহার করেছেন কিনা? বুজুর্গ ব্যক্তি তখন বলতেছে, ওই সত্তার কসম, ওই জাতের কসম, যে সত্তার হাতে আমার জান আমার প্রাণ, যে সত্তার হাতে আমার জান আমার প্রাণ, ওই বুজুর্গ ব্যক্তির গায়ের সাথে আমার গায়েও লাগে নাই। আঘাত করা তো দূরের কথা, মানুষ এখন কি বিচার করবে? বাদী বিবাদী এক একজনের কথা এক এক ধরন। বুজুর্গ ব্যক্তিকে অনেক কোনো বিনয় করে জিজ্ঞাসা করতেছে, হযরত বেয়াদবি নেবেন না, বিষয়টা কি? বেয়াদবি নেবেন না বিষয়টা কি একটু খুলে বলেন। তখন বলতেছে, ওই ব্যক্তি আমার পকেট থেকে কিছু টাকা নিয়ে দৌড়ছে, দৌড়ে যাওয়ার পর আমি তাকে দাওয়াও করি নাই, মারবো কিভাবে? সূরা বেড়ার কাছে গিয়ে জিজ্ঞাসা করতেছে, সত্যি কি তুমি ৩ টাকা নিয়ে দৌড় দিয়েছ? তখন বলতেছে, হ্যাঁ। সত্যি কি ওই বৃদ্ধ ব্যক্তি তোমাকে আঘাত করেছে? তখন বলতেছে, না, বৃদ্ধ ব্যক্তি আমাকে আঘাত করে নাই। আমি যখন নাকি টাকাগুলো নিয়ে দৌড় দিলাম, দৌড়ে আমি যেদিক দিয়ে যাই, যেদিকে যাই, গাছের সাথে আমার মাথা ঠুকর লাগে, টক্কর লাগে, আমার চোখ অন্ধকার হয়ে গিয়েছে। এত প্রশস্ত রাস্তা, কিন্তু আমার জন্য মনে হইতেছে দুনিয়াটা একবারে সংকীর্ণ। যেদিকেই যাই ওই দিকেই টক্কর, যেদিকে যাই ওই দিকেই টক্কর। কোন রাস্তা খুঁজে পাই না, কোন রাস্তা খুঁজে পাই না। কোন রাস্তা খুঁজে না পাওয়ার কারণে আমার বুঝার বাকি রইল না, যে ব্যক্তির টাকা চুরি করেছি ওই ব্যক্তি সাধারণ কোন ব্যক্তি না। ওই ব্যক্তির এই আযাব থেকে বাঁচার জন্য চিৎকার ছাড়া কোনো উপায় নাই। এই জন্য আমি চিৎকার করতে আরম্ভ করলাম। ওই ব্যক্তি আমার টাকা চুরি করে নাই, ওই ব্যক্তি আমাকে মারে নাই। বুজুর্গ ব্যক্তিকে গিয়ে জিজ্ঞাসা করতেছে যে, হযরত সত্যি কি আপনার টাকা চুরি করছেন? বুজুর্গ ব্যক্তি বলতেছে, না না না, আমার টাকা চুরি করে নাই। মানুষ তখন আশ্চর্য হয়ে গেল, আরে বুজুর্গ ব্যক্তি কিছুক্ষণ পূর্বেই তো বলেছিল তিনার পকেট থেকে নিয়ে গিয়েছে, সামান্য একটু সময় ডিফারেন্সে বলতেছে তিনার টাকা চুরি করে নাই। বুজুর্গ ব্যক্তি দমক দিয়া কোনো কথাও বলা যায় না, আবার উনয় বিনয় করে জিজ্ঞাসা করতে, হযরত জি বেয়াদবি নেবেন না, মাফ করবেন। সম্পূর্ণ ঘটনাটা কি খুলে বলেন। বুজুর্গ ব্যক্তি তখন বলতেছে, ওই ব্যক্তি যখন নাকি আমার পকেট থেকে যখন নাকি টাকা নিয়ে দৌড় দিল, হঠাৎ করে কোরআনে একটা আয়াত আমার মাথায় চলে আসলো, যে আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, যে পর্যন্ত নাকি তুমি মানুষের প্রতি দয়া করবে না, মায়া করবে না। যে আয়াতটা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে নাযিল হয়েছিল, যে পর্যন্ত তুমি অন্যজনকে মাফ করবে না, আল্লাহ তাআলা তোমাকে মাফ করবেন না। তারপর ওই ব্যক্তি যে আমার টাকা নিয়ে যাইতেছে,
ওই টাকাগুলো আমি ওই ব্যক্তিকে দান করে দিলাম। বলেন না সুবহানাল্লাহ। ওই ব্যক্তিকে টাকাগুলো দান করে দিলাম। দান যখন নাকি করলাম, ওই টাকার মালিক আমি না। দান করার সাথে সাথে ওই ব্যক্তির ওই টাকার মালিক ওই ব্যক্তি হয়ে গিয়েছে। প্রথমে যখন নাকি জিজ্ঞাসা করেছিলেন, ওই সময় আমি দান করি নাই, এই জন্য বলছি আমার পকেট থেকে নিছে। দ্বিতীয়বার যখন নাকি জিজ্ঞাসা করছেন, এই জন্যই বললাম যে আমার টাকা চুরি করে নাই, কারণ আমার টাকা তো আমার নাই, এই টাকা হয়ে গেছে ওই ব্যক্তি। আল্লাহওয়ালাদের অবস্থা দেখেন, দুনিয়াবির প্রতি কোনো লোভ লালসা নাই। দুনিয়াবি চাকচিক্য, দুনিয়াবি বাড়ি গাড়ি, দুনিয়াবি কোনো কিছু হওয়া, এই